বন্ধুরা, আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে ভয়কে সামনে পাই। কেউ ব্যর্থতার ভয় পায়, কেউ মানুষের সামনে দাঁড়াতে ভয় পায়, কেউ আবার নতুন কিছু শুরু করতে ভয় পায়। এই ভয় আমাদের ভেতরের স্বপ্নগুলোকে আটকে রাখে, আমাদের পা থামিয়ে দেয়, যেন আমরা কখনো সামনে এগোতে না পারি। কিন্তু একটা কথা মনে রেখো, ভয় কখনোই সত্যিকারের বাধা নয়। ভয় শুধু আমাদের মনের ভেতরে তৈরি হওয়া একটা দেয়াল। যখন আমরা সাহস করে সেই দেয়ালের সামনে দাঁড়াই, তখন দেখ, ওটা আসলে ধোঁয়ার মতো মিলিয়ে যায়। আজকের গল্পে আমি তোমাদের শোনাবো একজন তরুণের কাহিনী, যে নিজের ভয়কে জয় করে সামনে এগিয়ে গিয়েছিল আর তার জীবনকে সম্পূর্ণ নতুন পথে নিয়ে গিয়েছিল। সিলেটের এক গ্রামে থাকত রায়হান নামের এক তরুণ। শৈশব থেকেই সে পড়াশোনায় ভালো ছিল, কিন্তু ছিল এক বড় দুর্বলতা। সে মানুষের সামনে কথা বলতে ভীষণ ভয় পেত। ক্লাসে শিক্ষক যখন বলতেন, কে এই প্রশ্নের উত্তর বলবে, সে জানলেও মাথা নিচু করে থাকত। বন্ধুরা যখন মঞ্চে গান গাইত, নাচত, বক্তৃতা দিত, রায়হান দূর থেকে তাকিয়ে দেখত। তার ভেতরে ভয় ছিল, যদি আমি হোঁচট খাই, যদি সবাই হাসে, যদি আমি ব্যর্থ হই। সময় কেটে গেল। রায়হান কলেজে উঠল। একদিন কলেজে ঘোষণা এলো, বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা হবে। শিক্ষকরা চাইছিলেন রায়হান অংশ নিক, কারণ পড়াশোনায় সে খুব ভালো। কিন্তু শুনেই তার বুক কেঁপে উঠল। সে বলল, স্যার, আমি পারবো না, আমি তো মানুষের সামনে দাঁড়াতে পারি না। শিক্ষক শুধু বললেন, রায়হান, ভয়কে জয় করতে হলে ভয়কে সামনে দাঁড়াতে হয়। তুমি একবার চেষ্টা করো, দেখবে ভয়টা তোমার মতো শক্তিশালী নয়। এই কথা রায়হানের মনে গভীরভাবে বাজল। সে ঠিক করল আর পালাবে না, যাই হোক এবার চেষ্টা করবে। প্রথমে যখন অনুশীলন শুরু করল, তখন তার গলা কাঁপছিল, সে তোতলাচ্ছিল, ঘামছিল। বন্ধুরা মজা করছিল, হাসছিল, কিন্তু রায়হান হাল ছাড়ল না। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বক্তৃতার প্র্যাকটিস করত। প্রথমে 2 মিনিট, পরে 5 মিনিট, ধীরে ধীরে 10 মিনিট। প্রতিযোগিতার দিন এলো। অডিটোরিয়ামে ভরা দর্শক, শিক্ষক, ছাত্রছাত্রী সবাই উপস্থিত। রায়হানের নাম ঘোষণা হতেই তার বুক ধরফর করতে লাগল। তার মনে হচ্ছিল, আমি পারবো না, আমি মঞ্চ থেকে নেমে যাই। কিন্তু ঠিক তখনই তার মনে পড়ল শিক্ষকের কথা। ভয় আসলে তোমার মতো শক্তিশালী নয়। সে গভীর শ্বাস নিল, মাথা উঁচু করে মঞ্চে উঠল। প্রথম কয়েক সেকেন্ড তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু ধীরে ধীরে নিজের ভয় ভুলে গিয়ে বিষয় নিয়ে দৃঢ়ভাবে বলতে শুরু করল। যত সে বলছিল, তার আত্মবিশ্বাস তত বাড়ছিল। দর্শকরা মন দিয়ে শুনছিল। শেষে পুরো হল করতালিতে ফেটে পড়ল। সেদিন রায়হান প্রথম হয়নি, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় জয় হয়েছিল। সে নিজের ভয়কে জয় করেছে। সে বুঝল, ভয় আসলে আমাদের কল্পনার চেয়েও ছোট। যদি আমরা মুখোমুখি হই, ভয় পালিয়ে যায়। এরপর থেকে রায়হান জীবনে আর কোনো কিছু থেকে পিছিয়ে আসেনি। সে বিতর্ক, বক্তৃতা, নানা প্রতিযোগিতায় অংশ নিয়েছে। বিশ্ববিদ্যালয়ে গিয়ে সে ছাত্র সংসদের নেতা হয়েছে। পরে সে একজন সফল বক্তা ও সমাজসেবক হয়ে উঠেছে। যে ছেলে একসময় মানুষের সামনে দাঁড়াতে ভয় পেত, সেই একদিন হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিল, ভয়কে জয় করো, তাহলেই জীবন বদলে যাবে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, ভয় আসলে বাধা নয়, ভয় শুধু একটা মনের দেয়াল। তুমি যদি সাহস নিয়ে একবার সেই দেয়ালের সামনে দাঁড়াও, তাহলে দেখবে ভয় মিলিয়ে যাবে। তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নাও, ভয়কে জয় করবে আর সামনে এগিয়ে যাবে। কারণ ভয় যতবার জয় করবে, ততবার তোমার জীবন হবে আরও শক্তিশালী, আরও সুন্দর। দেখি বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের প্রতিটি লাইক, কমেন্ট আমাকে আরও নতুন নতুন অনুপ্রেরণামূলক গল্প লিখতে উৎসাহ দেয়।